পুরো পৃথিবীর মানুষ ভাবে এটা হচ্ছে লন্ডন ব্রিজ, বাট না, লন্ডন ব্রিজ হচ্ছে একদম প্লেন, বোরিং দেখতে, আর এটা হচ্ছে টাওয়ার ব্রিজ। Hanging on, walking tall. এখন আমি যেখানে দাঁড়ায় আছি এর আমার পিছনেই আপনারা দেখতে পারতেছেন যে লন্ডন টাওয়ার ব্রিজ, যে ব্রিজটা মাঝখান থেকে দুই ভাগ হয়। তো এইটা আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো, আর এর যত হিস্ট্রি আছে আর যা কিছু আছে তা আপনাদেরকে দেখাবো। তো আজকে চলেন স্টার্ট করা যাক এখান থেকে। একটা ব্রিজ যেটা মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়, আজকে আমরা হাঁটতেছি এই ব্রিজ দিয়ে। তো আমরা এখন আছি হচ্ছে লন্ডনের সবচেয়ে ফেমাস যে ব্রিজ আছে ওইখানে। Foolish notions, foolish lies. এই ব্রিজ তৈরি হওয়ার মূল কারণ কি ছিল? মূল কারণ ছিল এই যে থেমস নদী, এই থেমস নদীর দুই পারের মানুষ, এদের মধ্যে যোগাযোগ ব্যবস্থা খুব একটা ভালো ছিল না। 1894 সালের আগের কথা বলছি আমি। তো এটা কিভাবে ভালো করা যায়, এই যোগাযোগ ব্যবস্থাটাকে আরও কিভাবে উন্নত করা যায়, এই জন্য সরকার একটা চিন্তা ভাবনা শুরু করছে। তো এই চিন্তা থেকে মূলত আসছে এই ব্রিজটা তৈরি করার। মানে ওই টাইমে প্রায় 60-এর উপরে ডিজাইন জমা পড়ছিল ইঞ্জিনিয়ারদের। তো ইঞ্জিনিয়ারের নামটা ছিল উলফ সামথিং, আমি ভুলে গেছি এখন, বাট উলফ সামথিং ছিল, জন উলফ এরকম একটা কিছু। তো ওর ডিজাইনটা হচ্ছে কাজে লাগছে আর কি, মানে সরকার পছন্দ করছে, মানে দুই ভাগ হয়ে যাবে, যেহেতু জাহাজ আসা যাওয়ার একটা ব্যাপার ছিল। ওইটা ছিল লন্ডনের এক সময় বড় একটা পোর্ট, থেমস নদী লন্ডনের একটা বড় পোর্ট ছিল। তো এই কারণে এইটার ডিজাইনটা এমনভাবে করছে যে দুই ভাগ হয়ে গেছে মাঝ দিয়া, যাতে জাহাজ যাইতে পারে, চলাচল করতে পারে। You came along and এবার আপনাদেরকে একটা মজার ফ্যাক্ট বলি। এই ব্রিজ বানাইছে হচ্ছে 1894 সালে, যেটা আজ থেকে প্রায় 130 বছর আগে। আর এটা এখনো আগের মতোই কাজ করে, মাঝখান থেকে দুই ভাগ হয়ে যায়, নিচ দিয়ে জাহাজ চলাচল করে। তো চিন্তা করেন ভিক্টোরিয়ান যুগের ইঞ্জিনিয়াররা এমন কি জিনিস বানাইছে যেটা এখনো কাজ করতেছে এত সুন্দরভাবে। 1952 সালে এই ব্রিজটা ওপেন হইতে যাইতেছিল। ওই টাইমে একটা বাস ছিল ডাবল ডেকার, যেটা দেখেন আপনারা সাধারণত লন্ডনে, লাল কালারের যে বাসগুলা। তো এইটা এই ব্রিজের উপরে উঠে পড়ছিল, আর ওই টাইমেই ব্রিজটা দুই ভাগ হয়ে যেতে গেছিল। তো ওই টাইমে কি করছে বাস ড্রাইভার, বাসটাকে লাফায়া নিয়া, মানে স্পিড বাড়ায়া দিয়া, লাফ দিয়া ওই পারে চলে গেছে। তো এইটা আজ পর্যন্ত মানে এই ব্রিজের একটা ইতিহাস হয়ে পড়ছে আর কি। এনিওয়ে, আরেকটা ঘটনা হচ্ছে এখানকার মানুষজন এটাকে বিস্কুট কিং বলে ডাকে, এই টাওয়ার ব্রিজটাকে, এটার আকৃতির জন্য। এই ব্রিজ প্রথমে চকলেট ব্রাউন রঙে রাঙানো ছিল। 1977 সালে রানীর সিলভার জুবিলি উপলক্ষে লাল, সাদা আর নীল রঙে আবার রং করা হয়। the going got tough, but the tough got some love. Foolish notions, foolish lies, foolish notions that made me wanna cry. এখন যেখানে আমি দাঁড়ায় আছি এটা হচ্ছে লন্ডন ব্রিজ। এই প্লেন যেই জিনিসটা দেখতে পারতেছেন, প্লেন, একদম প্লেন যে ব্রিজটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে লন্ডন ব্রিজ। আর আমার ওই পাশে যেটা দেখতে পাচ্ছিলেন, এই পাশে যেটা দেখতে পাচ্ছিলেন, এটা হচ্ছে টাওয়ার ব্রিজ। তো আপনারা যখন লন্ডনে আসবেন, এই টাওয়ার ব্রিজের যে এলাকাটা আছে, এই এলাকাটায় আসবেন, তো আপনাদের এমন একটা ফিল হবে যে মডার্ন আর্কিটেকচার আর যেই ঐতিহাসিক যুগের যে আর্কিটেকচারগুলো আছে, এটার যে মিলবন্ধন তা আপনারা এখানে আসলে খুঁজে পাবেন। Foolish lies, foolish notions, they cut me down to size. এই ছিল লন্ডন টাওয়ার ব্রিজের গল্প আজকের মতো। আপনারা যদি কখনো লন্ডন আসেন তখন এই স্পটটা কখনো মিস করবেন না। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলে, তারা একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে অবশ্যই পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। Well,
I said goodbye.